স্টুডেন্টস, ওয়েলকাম টু জায়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5-এর মাঠের প্রশ্নবিচিত্র 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 5 সলভ করব। কি রয়েছে দেখো। রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড আ মাঙ্কি, সেখানে বসবাস করতো একটা বানর, অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, একটা নদীর তীরে। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, সেখানে ছিল একটা ছোট দ্বীপ, উইথ মেনি ফ্রুট ট্রিজ, সেখানে ছিল অসংখ্য ফলের গাছ। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, যে মিষ্টি এবং রসালো ফলগুলো গাছে বেড়ে উঠেছিল। অ্যাট আ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, তীর থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, নদীতে ছিল অনেক বড় একটা পাথর। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, জলের উপরে একটা অংশ ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, রসালো বা সুস্বাদু ফলগুলো দ্বারা আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, বানাটা লাফ দিতে সেই পাথরে, আর ফ্রম দেয়ার লেফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে পৌঁছে যেত সেই দ্বীপে। রাইট for true and for false statements in the given boxes. At a distance from the bank, there was a small rock in the river. False. The monkey swam to reach the rock. At a false. Complete the following sentences with information from the above text. The monkey was attracted by the delicious food. বানরটা আকৃষ্ট হয়েছিল সুস্বাদু ফলগুলো দ্বারা। The fruits grew on the trees were sweet and juicy. যে ফলগুলো গাছে বড় হয়ে উঠেছিল সেগুলো ছিল মিষ্টি এবং রসালো। Replace the underlined words with their opposites and rewrite. I am carrying a heavy load. আমি বহন করেছিলাম। আচ্ছা, অপোজিট মানে কি? বিপরীত। হেভির বিপরীত হবে লাইট। তো পুরো লাইনটা আবারও তোমরা লিখবে এবং কি লিখবে? I am carrying a light load. আমি হালকা বোঝা বহন করছি। The boy has straight hair. বালকটার সোজা চুল রয়েছে। তো স্ট্রেটের বিপরীত হবে কার্লি। দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, কোকড়ানো চুল রয়েছে। আনসিন প্যাসেজটা পড়ি। দ্য সান ইজ এ বিগ বল অফ ফায়ার, সূর্য হলো একটা আগুনের গোলা। ইট ইজ ফার ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে। সো ইট লুকস ভেরি স্মল, তাই এটাকে অনেক ছোট দেখতে লাগে। ইট ইজ ভেরি হট, এটা খুব উষ্ণ। ইট শাইনস অন দ্য আর্থ, এটা পৃথিবীতে আলো দেয়, মানে জল মানে ইট শাইনস অন দ্য আর্থ। আচ্ছা, ইট গিভস আস লাইট, এটা আমাদেরকে আলো দেয়। ওকে, এটা হচ্ছে পৃথিবীকেও সাইন করে। ইট শাইনস অন দ্য আর্থ। আচ্ছা, ওকে। ইন দ্য মর্নিং উই সি দ্য সান রাইজিং দ্য ইস্ট, সকালবেলা আমরা দেখতে পাই সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে। ইট সেটস ইন দ্য ওয়েস্ট ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলা অস্ত যায় পশ্চিমে। ডিউরিং দ্য ডে উই সি দ্য সান মুভিং অ্যাক্রস দ্য স্কাই, দিনের বেলা আমরা দেখতে পাই সূর্যকে আকাশে মানে একদিক থেকে অন্যদিকে যেতে। বাট দ্য সান ডাজ নট মুভ অ্যারাউন্ড দ্য আর্থ, কিন্তু সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না। ইট ইজ দ্য আর্থ দ্যাট মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা ছিল পৃথিবী যা সূর্যের চারপাশে ঘোরে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। উই সি দ্য সান মুভিং অ্যাক্রস দ্য স্কাই ডিউরিং দ্য ডে, দিনের বেলা আমরা দেখতে পাই আকাশে সূর্যকে ঘুরতে। দ্য সান ইজ আ বিগ বল অফ ফায়ার, সূর্য হলো আগুনের গোলা। ট্রু ফলস। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্য চারপাশে ঘোরে। ট্রু। দ্য সান ইজ ভেরি কোল্ড, সূর্য ঠান্ডা, খুবই ঠান্ডা। ফলস। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াই ডাজ দ্য সান লুক ভেরি স্মল, কেন সূর্যকে এত ছোট দেখায়? দ্য সান ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, সূর্য রয়েছে পৃথিবী থেকে অনেক দূরে। পুরস্কার দেব। সো ইট লুকস ভেরি স্মল, তাই এটাকে খুব ছোট দেখায়। পিক আউট আ প্রিপোজিশনস ফ্রম দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড রাইট। অনেকগুলো প্রিপোজিশন রয়েছে। অফ, ফ্রম, ইন, অ্যাক্রস, সাউন্ড, যে কোনো একটা তোমরা লিখবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। মাই এল্ডার ব্রাদার্স স্টাডিজ ইন ক্লাস 7, আমার বড় ভাই ক্লাস 7-এ পড়াশোনা করতে। ইন এখানে প্রিপোজিশন হয়ে যাবে। হি ইজ অ্যাফ্রেড অফ ডগ, সে কুকুরে ভয় পায়। অফ হবে। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, টেবিলের উপর ডাস্টারটাকে রাখো। কার উপর? টেবিলের উপর। উপর বসলে অন হলে ডু অ্যাট্রাক্টেড। ম্যাঙ্গো ইজ সুইট, এখানে সুইট হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, লিখতে বলেছে, আন্ডারলাইন করা দরকার নেই, লিখবে। মাই পেরেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আমার বাবা মা মাঠের কাজ করছে। তো পেরেন্টস রয়েছে যেহেতু প্লুরাল ফর্ম, সেজন্য আর এই বিভাগটা বসবে। রঞ্জন ইজ আ ফ্যাট বয়, এখানে রঞ্জন হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনকে নির্দিষ্ট কোনো
নাম হচ্ছে না, সেটাই হয়েছে কি প্রপার নাম। ইট হ্যাজ এ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ, উপরে রয়েছে এক গুচ্ছ পাতা, এটা হয়ে যাবে হ্যাজ, এই ভাবটা বসলো। দ্য পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ রান, রানের পাস্ট ফর্ম হয়ে যাবে র্যান RAN, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রান RUN। মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। লাইট, দ্য সান গিভস আস লাইট অ্যান্ড হিট, সূর্য আমাদেরকে আলো আর তাপ দেয়। আর্থ, দ্য আর্থ ইজ এ বিউটিফুল প্ল্যানেট, পৃথিবী হয় একটা সুন্দর গ্রহ। বিউটিফুল BEAUTIFUL, লাইট LIGHT, হিট HEAT। এরপর একটা স্টোরি রাইটিং রয়েছে, এই স্টোরি রাইটিংটা কিন্তু আমরা সবাই জানি, তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পড়ে নেবে তোমরা। এইখান থেকে স্টার্ট হবে। ওয়ান্স আ ফক্স, এটা রয়েছে ওয়ান্স আ ফক্স সাডেনলি, আচ্ছা প্রথমে লিখবে হেডলাইন করে দ্য ফক্স অ্যান্ড দ্য গোট, শিয়াল এবং হ্যাক্সেল এবং ছাগল। ওয়ান্স আ ফক্স সাডেনলি ফেল ইন আ ওয়েল, একদা কুয়োতে পড়ে গিয়েছিল একটা তোমার শিয়াল। হি ট্রাইড হিজ বেস্ট টু কাম আউট বাট দেয়ার ওয়াজ নো স্কোপ ফর এসকেপ, সে চেষ্টা করেছিল সেখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে কোনো উপায় ছিল না। ইন দ্য মেন টাইম, সেই সময় থার্স্টি গোট কেম অ্যালং টু ড্রিঙ্ক দ্য ওয়াটার দ্য ওয়েল, সেই সময় একটা তৃষ্ণার্ত ছাগল এসেছিল সেই কুয়োতে জলপান করতে। হোয়াট আর ইউ ডুইং ডাউন দেয়ার, ক্রাইড দ্য গোট, চিৎকার করে শিয়ালটা বলেছিল, ছাগলটা বলেছিল, তুমি ওইখানে নিচে কি করছো? সাডেনলি আ প্লট কেম টু দ্য হেড অফ দ্য ফক্স, শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো। আই এম হেয়ার টু টেস্ট দ্য ওয়াটার, সেড দ্য ফক্স, শিয়ালটা বলেছিল, আমি এখানে জলের স্বাদ গ্রহণ করছি। দ্য ওয়াটার অফ দিস ওয়েল ইজ ভেরি টেস্টি, বলছে এই কুয়োর জলটা খুবই মিষ্টি। কাম অ্যান্ড টেস্ট ইট, এসো এবং এর স্বাদ গ্রহণ করো। হোয়েন দ্য থার্স্টি গোট হেয়ার দিস, হি লিভড ইন্টু দ্য ওয়েল উইথাউট এনি মোর অ্যাডো, কোনোরকম চিন্তা ভাবনা না করে সেই তৃষ্ণার্ত ছাগলটা সেই কুয়োতে ঝাঁপ দিল। দ্য ক্লেভার ফক্স ইমিডিয়েটলি ক্লাইম্বড আপ দ্য গোটস ব্যাক, তখনই সেই চালাক শিয়াল তার পিঠের উপর চড়ে বসলো, অ্যান্ড জাম্পড আউট অফ দ্য ওয়েল, এবং কুয়োর বাইরে বেরিয়ে এলো। হি কল্ড ডাউন টু দ্য আনহ্যাপি গোট দ্য অ্যাডভাইস, অশোকে সেই ছাগলটাকে উপদেশ দিয়েছিল, দ্য নেক্সট টাইম ডিয়ার গোট, পরবর্তী সময়ে প্রিয় ছাগল, বি শিওর টু লুক বিফোর ইউ লিভ, কোনো কিছুতে ঝাঁপ দেওয়ার আগে অবশ্যই ভালো করে নজর দিও। মোরাল কী হবে, নীতি কথাকে, ডোন্ট ট্রাস্ট দ্য অ্যাডভাইস অফ দ্য স্লাই, ভূতের অ্যাডভাইস বা পরামর্শকে বিশ্বাস করো না। ইন ডিস্ট্রেস, ওকে, কোনো সময় বা বিপদে। লুক বিফোর ইউ লিভ, কোনো কিছুতে ঝাঁপ দেওয়ার আগে চারপাশটা ভালো করে দেখি। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানিও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, ভিডিওটা বাই।